শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও সহপাঠীবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা প্রতি মুহূর্তে যে গ্যাস ত্যাগ করে থাকি তা সবুজ উদ্ভিদ গ্রহণ করে থাকে। আজকে আমরা সেই অদৃশ্য গ্যাসকে বন্দি করে দেখাবো। আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট এবং লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। এখানে দেখতে পাই যে ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। এখানে গ্যাস জার থেকে কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে বের হবে। উক্ত বিক্রিয়াটিতে আমরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারবো না, কেননা সালফিউরিক অ্যাসিড একটি দ্রবণ সৃষ্টি করে বিক্রিয়াটিকে বন্ধ করে দিতে পারে। সুপ্রিয় সহপাঠীবৃন্দ, এই পর্যায়ে আমরা বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ দেখব। এখানে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে হলে আমাদের প্রয়োজন একটি গোলতলীয় ফ্লাস্ক বা একটি ওল্ড বোতল, একটি থিসল ফানেল। থিসল ফানেলের পরিবর্তে আমরা বুয়েট দণ্ড ব্যবহার করতে পারি। গ্যাস নির্গমনের জন্য দুইবার সমকোণে বাঁকানো একটি গ্যাস নির্গমন নল, একটি টেস্ট টিউব। রাসায়নিক দ্রব্য হিসেবে প্রয়োজন হবে ক্যালসিয়াম কার্বনেট ও লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। শনাক্তকরণের জন্য প্রয়োজন হবে স্বচ্ছ চুনের পানি। প্রতিটি যন্ত্র ও রাসায়নিক দ্রব্য যথাযথভাবে প্রস্তুত রাখা একটি পরীক্ষা সঠিক ও নিরাপদ পরিচালনার পূর্বশর্ত। পরীক্ষাটি পরিচালনার জন্য প্রথমে একটি কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করতে হবে এবং এই ফ্লাস্কের পরিবর্তে একটি বোতল নিতে হবে এবং এই ফ্লাস্কের মুখে দ্বিছিদ্র বিশিষ্ট থিসল ফানেল ব্যবহার করতে হবে, যা একটি দ্বিছিদ্র বিশিষ্ট। এর একটি ছিদ্র দিয়ে থিসল ফানেল প্রবেশ করতে হবে এবং অপর একটি ছিদ্র দিয়ে দুইবার সমকোণে বাঁকানো গ্যাস নির্গমন নল প্রবেশ করাতে হবে, যা গ্যাস চারিদিকে সজোরে প্রসারিত থাকে। সম্পূর্ণ বিন্যাসটি এমনভাবে করতে হবে যাতে এর ফাঁক দিয়ে কোনো গ্যাস বাইরে বের হতে না পারে। বিক্রিয়াটি সম্পন্ন করতে কিছু বিশেষ বিষয়ে সতর্ক থাকা আবশ্যক। প্রথমত, আমরা একটি থিসল ফানেল নেব, যার নিচের প্রান্ত সর্বদাই সিডে নিমজ্জিত রাখতে হবে। দ্বিতীয়ত, থিসল ফানেল এবং ওজ বোতল এর মাঝে কোনো ফাঁকা না রাখা, এজন্য আমরা বায়ুরোধক করি। আমাদের সেফটির জন্য হাতে গ্লাভস, চোখে সেফটি গগলস এবং শরীরে অ্যাপ্রন ব্যবহার করতে পারি। এভাবে আমাদের বিপদ এড়ানো সম্ভব। প্রথমত আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে একটি বিকারের মধ্যে ঢেলে নেব। এখানে আমি 50 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি এবং আমাদেরকে ক্যালসিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে হবে। যেহেতু আমার এখানে পূর্বে থেকে প্রস্তুতকৃত রয়েছে, তাই আমার আর প্রয়োজন হচ্ছে না। তারপর এটি আমি পরিবাহী নলের মধ্যে প্রবেশ করিয়ে নিব। এবং আমরা পূর্বে দেখতে পাচ্ছি যে এখানে ক্যালসিয়াম কার্বনেট দ্রবণটি স্বচ্ছ রয়েছে উপরের দিকে। তারপর আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে থিসল ফানেলের উপর দিয়ে আলতো করে ঢেলতে থাকব। আর এখানে অতিরিক্ত পরিমাণে গ্যাস উৎপন্ন হওয়ার মাধ্যমে এখানে কার্বন ডাইঅক্সাইড বোতলের মধ্যে হতে পরিবাহী নল দিয়ে ক্যালসিয়াম কার্বনেট দ্রবণটিকে স্বচ্ছ থেকে অস্বচ্ছ করে ফেলছে। ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করব তখন বুদবুদ উৎপন্ন হয়, যা ক্যালসিয়াম কার্বনেটের একটি ধর্ম। কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এবং তা পরিবাহী নল দিয়ে স্বচ্ছ ক্যালসিয়াম কার্বনেট দ্রবণকে অস্বচ্ছে পরিণত করছে। এবং আমরা বিক্রিয়ার জন্য আরও অধিক পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড এর ভিতরে ঢালতে পারবো।
আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড আগুনকে নিভিয়ে দেয়, কেননা আগুন জ্বালানোর জন্য অক্সিজেনের প্রয়োজন, আর কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনকে বিতরণ করে আগুনকে নিভিয়ে দেয়। এখন আমরা আগুন নিভানোর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের একটি প্রমাণ দেখব। এখন আমরা আরেকটি পরীক্ষার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্ত করব। এই পরীক্ষায় আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা থিসল ফানেল দিয়ে ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথরের মধ্যে দিয়ে দিব, যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন নিভে গেছে। এবং এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেট পাথরের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং ক্যালসিয়াম ক্লোরাইড লবণ এবং জলীয় বাষ্প উৎপন্ন করেছে, এবং কার্বন ডাইঅক্সাইড প্রবাহী নল দিয়ে আগুনটিকে নিভিয়ে ফেলেছে। মানে আমাদের পরীক্ষা সফল হয়েছে।